গলায় রুদ্রাক্ষের মালা। বাবা, পুরো দস্তুর সাপুরে হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সাপুরে হয়েছি। আমার শ্বশুর আমাকে মন্ত্র দিয়েছে। এ আমাদের সেই মৃত্যুঞ্জয়, কায়েস্তের ছেলে। একটা বছরের মধ্যে জাত বিসর্জন দিয়ে একেবারে পুরো দস্তুর সাপুরে হয়ে গেছে। মানুষ কত শীঘ্রই তার 14 পুরুষের জাতটাকে বিসর্জন দিয়ে আরেকটা জাতের হয়ে উঠতে পারে, সে এক আশ্চর্যের ব্যাপার। তুমি না আগলালে সে রাতে আমাকে তারা মেরেই ফেলতো। আমার জন্য কতই না মার তুমি খেয়েছিলে। পরের দিন আমরা এখানে এসে ঘর বেঁধে নতুন করে শুরু করি। সুখে যে আছে এ কথা বলার প্রয়োজন ছিল না, শুধু তাদের মুখের দিকে তাকিয়ে আমি সেটা বুঝেছিলাম। আজ কোথায় নাকি তাদের সাপ ধরার বায়না আছে, তাই জন্য প্রস্তুত হয়ে আছে। আমিও যাব। ছেলেবেলা থেকে দুটো জিনিসের ওপর আমার প্রবল শখ। এক ছিল গোখরো কেউটে সাপ ধরে পোষা, আর ছিল মন্ত্রসিদ্ধ হওয়া। এই না না, তা আবার হয় নাকি? এ বড় ঝুঁকির কাজ। না 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 না। না ঠাকুর, তুমি শুধু শুধু সাপুড়ে হতে যাবে কেন? আর তাছাড়া এই শক্ত কাজ। এই এমন বললে হবে না, আমার বহু দিনের শখ। এমন করে ফিরিয়ে দেবে না। আমি ঠিক শিখে নেব, আর তোমরা তো আছোই, কিচ্ছু হবে না। এই দোহাই তোমাদের। নাছোড়বান্দা হয়ে উঠলাম। মাসখানেকের মধ্যে আমাকে সাগরেত না করে মৃত্যুঞ্জয় পথ পেল না। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখিয়ে দিল, এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বেঁধে দিয়ে পুরো দস্তুর সাপুড়ে বানিয়ে তুলল আমাকে। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে। ওরে কেউটে, তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা। ওলট পালট পাতাল ফোর, ঢোড়ার বিষ তুই নে, তোর বিষ ঢোড়াকে দে। দূতরাজ মণিরাজ। ঠাকুর, এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষ দাঁত ভাঙা, সাপের মুখে বিষ বের করা প্রভৃতি কাজগুলো এমন অবহেলার সঙ্গে করতে শুরু করেছিলাম যে সেসব মনে পড়লে আজও আমার গা কাঁপে। আসল কথা হচ্ছে এই যে সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাঁড়িতে রেখে পরে তার বিষ দাঁত ভাঙা হোক বা নাই হোক, কিছুতেই কামড়াতে চাই না। চক্র তুলে কামড়ানোর ভান করে। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যর মধ্যে বিলাসী তর্ক করত। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা। দেখা মাত্রই সাপ পালাতে পথ পাই না, কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করতে হতো। যে সাপটা শিকড় দেখে পালাবে তার মুখে